আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে থাই বারোমাসি পেয়ারার কাগজ মারার পদ্ধতি, কিভাবে কাগজ মারতে হয় এবং কাগজ মারার মানে কারণটা কি, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি থাকবে। সকাল সকাল চলে আসলাম আপনাদের জন্য পেয়ারার বাগানে। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আলোচনাগুলো শুনুন, অবশ্যই ভালো লাগবে। চলুন আমরা দেখে আসি কিভাবে কাগজ মারা হয় এবং কাগজ মারার কারণ কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। আচ্ছা, তা কি করছেন এখন? এখন এই গাছে পিপি মারছি, পেয়ারায় পিপি দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, পিপি মারার কারণটা কি একটু বলেন দিন আমাদের। এটা পিপি মারলে পেয়ারাটা দাগ হয় না, পরিষ্কার হয়, জি পোকা লাগে না, জি জি। আর তাড়াতাড়ি হলো মোটা হয়ে যায়, সাদা আচ্ছা। হয়, বিক্রি করতে ভালো হয়। আচ্ছা, এই যে এখানে দেখছি দুইটা পেয়ারার গুটি দিয়েছে, এই দুইটা একটু মারুন তো দেখি আচ্ছা। কিভাবে পেয়ারা মারা, আমাদের দর্শকদের একটু দেখান এই কিভাবে দেখেন, মারতে হয়। এই যে এইভাবে মারতে হয়। এই আচ্ছা, এই পিপির নিচে কি কাটা থাকে? কাটা থাকে। আচ্ছা, এই কাটা থাকে কেন? অক্সিজেন যাওয়ার জন্য? অক্সিজেন যাওয়ার জন্য। পানি টানি বেঁধে থাকে না। আচ্ছা আচ্ছা, তাহলে পেয়ারাটা মানে কি পরিমাণ বড় হলে পিপি মারা উচিত সেটা একটু বলেন। ভাটামের ফলের মতন হলে পিপি মারলি ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এখন পিপি মারছেন। জি। দর্শক দেখতে পাচ্ছেন যে পেয়ারার গুটিতে কিন্তু পিপি মারা হচ্ছে। যে এইগুলো দেখুন, এইগুলো কিন্তু আপনার পেয়ারার গুটি, এবং এই যে মাঝারি সাইজের যেই গুটিগুলো, এই গুটিতে কিন্তু পিপি মারলে পেয়ারাটা তাড়াতাড়ি বেড়ে যায় এবং পেয়ারাটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পেয়ারাটায় তেমন একটা পোকা আক্রমণ করতে পারে না। এই পিপি মারার জন্য কিন্তু পেয়ারাটা খুবই সুরক্ষিত থাকে এবং পেয়ারাটা কিন্তু অল্প দিনের ভিতরে বড় হয়ে যাবে। এই থাই বারোমাসি পেয়ারাটা কিন্তু মানে পিপি আপনার মারাই লাগবে, না হলে কিন্তু আপনার পেয়ারাটা তাড়াতাড়ি বড় হতে চাবে না, ম্যাচিউর হতে চাবে না। দর্শক, আরও দেখতে পাচ্ছি যে আমরা শুনে থাকি যে পেয়ারায় কিন্তু অনেক প্রকারের রোগ হয়, রোগ ব্যাধি হয়। কি কি রোগ হয় সেগুলো শুনবো এখন এক চাষির কাছ থেকে। আচ্ছা, পেয়ারায় কি কি রোগ হয় একটু আমাদের দর্শকদের আপনি জানান। পেয়ারায় মেন জাব জি। জাব ঠেকাতে হবে। আচ্ছা জাব ঠেকাতে পারলে আপনার গাছে মাল থাকবে, পেয়ারা থাকবে ভরপুর। আচ্ছা, মানে মূল যে রোগটা আক্রমণ করে সেটা হচ্ছে জাপ। জাপ। জাবের পোকা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এটা তো দমন করা যায়। হ্যাঁ, এটা দমন করা যায়। এটা স্প্রের মাধ্যমে দমন করতে হয়, তাই তো? ঈশ্বরের মাধ্যমে দমন করতে হয়। আচ্ছা, মানে অনেকেই আপনার এই জিনিসটা জানে না, তাদের কিন্তু পেয়ারাও লাগায় কিন্তু পেয়ারা পর্যাপ্ত পরিমাণ গাছে ধরন আসে না। শুধু মনে হয় একটি কারণেই যে তারা এই জাবের যে ওষুধ এটা মনে হয় তারা ইউজ করে না, সেজন্যই। আর ডুগা কাটার একটা পদ্ধতি আছে, ডুগা কাটার পদ্ধতিটা একটু আমাদের দর্শকদের একটু জানান যে কিভাবে ডুগা কাটতে হবে এবং ডুগা কাটার নিয়মটা কি। ডুগা যেমন এই যে ফুলের কলি আসছে, ঠিক আছে, জি, জি। একটা ডুগার পর থেকে এই জায়গায় থেকে আপনার কাটতে হবে, ঠিক আছে। জি। ভিতরে একটা ফুলের ডুগা ইয়ে রেখে দিতে হবে, দিয়ে একটা ডুগার উপর থেকে আপনার এটা কাটতে হবে। দেখা যাচ্ছে কত আছে জানে না, এর উপর দিয়ে 3-4টে উপর থেকে কেটে দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেগুলো হবে না, ভালো হবে না। ও আচ্ছা আচ্ছা, মানে ডুগাটা কাটলে আপনার হ্যাঁ, ফুলের মুকুল থেকে একটা ডুগার উপর থেকে কেটে দিতে হবে। এটা কাটলে মনে হয় ফুল বেশি ধরে, তাই তো? ফুল বেশি ধরবে। আচ্ছা আচ্ছা, না দর্শক, এটা অবশ্যই আপনাদের জানা উচিত যারা পেয়ারা চাষ করেন, পেয়ারা চাষের সাথে যারা সম্পৃক্ত, যে ডুগা কাটিং পদ্ধতি, এই ডুগা কাটিং কিন্তু মূল একটা উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। আপনারা যদি সুন্দরভাবে এই ডুগাটা কাটতে পারেন তাহলেই কিন্তু পেয়ারা পর্যাপ্ত পরিমাণ আপনার গাছে ধরন আসবে। এবং পেয়ারা কিন্তু বর্তমান সময়ে পেয়ারা কিন্তু খুবই একটা জনপ্রিয় ফল এবং খুবই লাভবান একটি চাষ। এই চাষটা করে কিন্তু কৃষকরাও খুব সুন্দর লাভবান হচ্ছে এবং খুবই এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। আপনারাও চাইলে এই পেয়ারার চাষগুলো করতে পারেন এবং আপনারা স্বাবলম্বী হতে পারেন। তা আজকে আমাদের যে মূল উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে পিপি মারার পদ্ধতি, মানে কাগজ মারার পদ্ধতি পেয়ারাতে আপনাদেরকে দেখালাম, কাটিং পদ্ধতি দেখালাম। অবশ্যই ন্যূনতম হলেও আমাদের এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন। আর আমাদের এই চ্যানেলটা একটা নতুন চ্যানেল, যদি আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটি টিপে দেবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
ধন্যবাদ।